সখী ওই তো সেই সাপুরিয়ার মেয়েটা। শোন কেরামত, যেমন করে হোক ওকে আমার বশ মানাতেই হবে। কাছে রে হ্যাঁ ওই সামনেটার সাথে দেখছি একটি কুকুর সাপের বাচ্চাও রয়েছে হুজুর। খবরদার বাদরছানা, বাবা রে আমার কাছে আসলে কিন্তু ভালো হবে না বলছি। ভালো হবে না। এই যুগের সামরা ছেড়িগর সাথে কি যে প্রেম করে রে বাবা, একেবারে মহা প্রেম করে। খবরদার খবরদার, কি চুরি নাড়ার চামচা। বাবা রে বাবা, মেয়ে মানুষের সঙ্গে কিভাবে যে কথা বলতে হয় তোকে আজ এখানে শিখিয়ে দেব শয়তান। দাঁড়াও নাগিনি, বেন ছাড়া ফেনা ধরা ঠিক নয়। আবার হাত চালো বলছি, নইলে কিন্তু তোমার বীজ দাঁতগুলো আমি ভেঙে দেব। দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা। চল আমরা গিয়ে ওই জাহাপনার কাছে নালিশ করব। তাই চল। হ্যাঁ তাই চল। খাইছে রে হালা। এবার যদি জাহাপনার সাথে নালিশ করে হুজুর, তাহলে আমার আর রক্ষে নেই। নালিশ এই সাপুরিয়ার মেয়ে যদি আব্বা হুজুরের কাছে নালিশ করে, তাহলে ওদের সবাইকে আমি গ্রাম ছাড়া করে দেব। তাই চলুন শাহজাদা। চল হারামজাদা চল। হ্যাঁ তাই চলুন শাহজাদা। ওই ছেমরি রে যেখানে আমি পাবো একেবারে একেবারে ফিটিং করে ছাড়বো। চল হারামজাদা হুজুর লাগছে তো, চল লাগছে তো হুজুর। অপমান অপমান চরম অপমান। আমি এই অপমানের প্রতিশোধ নেব, প্রতিশোধ। সেদিন তুমি আমাকে
অপমান করেছিলি, আবার তিনি প্রতিশোধে আগুন জ্বালিয়ে দিয়েছ। আমি বলতে পারছি না, সে আগুনে আমি জলে পড়ে সরকার করে দেব, সরকার। সেনাপতি গর্জন খা, বলেন আগামীকালই তোমাদেরকে দুর্গত এলাকায় যেতে হবে। কেন জেলা? গরিব দুঃখীদের মাঝে খাদ্য বিতরণ করতে। তাই সকল সৈন্য সামন্তকে প্রস্তুত হতে বলো গিয়ে। যথাযথ মর্যাদা আমি সৈন্য প্রস্তুত করব জেলা। খাদ্য তো গ্রহ বিতরণ কথা আমি সমস্ত প্রাণ সামগ্রী ওই নদীর পানিতে তুলে দেব। তারপর ওই দুর্গত এলাকায় চালিয়ে সরকার করে দেব। বিচার করুন মহারাজ, বিচার করুন। আপনি উপযুক্ত বিচার করুন। কি হয়েছে জঙ্গলা সর্দার? আর কেনই বা তুমি বিচার চাইতে এসেছো? বলো আমার কাছে, খোলে বলো। কি আর বলবো জাহাপনা, আমরা গরিব মানুষ আছি বলে আপনার এলাকায় আমরা সাপ খেলা দেখিয়ে কিছু পয়সা অর্জন করি। সেদিন আমারই বেটি আপনারই মহলে সাপ খেলা দেখাইতেছিল, অতিমধ্যে আপনারই পুত্র আমার বেটিকে করেছে অপমান। কি বলছো জঙ্গলা সর্দার? আমার আমি ঠিকই পুত্র বলছি। হয়ে তোমার মেয়েকে অপমান করেছে, সে আমার পুত্র, তবু আমি ওর উপযুক্ত বিচার করব। তুমি এবার নির্ভয়ে চলে যাও সর্দার। ঠিক আছে মহারাজ, সালাম মহারাজ, সালাম। আশ্চর্য, আমার পুত্র হয়ে আমারই রাজ্যের গরিব দুঃখী মানুষের সাথে করবে অন্যায় আচরণ, আমি কিছুতেই বরদাস্ত করব না। এই কে আছিস? আসগরকে রাজদরবারে পাঠিয়ে দে। আমায় কি জন্য স্মরণ করেছেন আব্বা হুজুর? আসগর, আব্বা হুজুর, তুমি নাকি উজান গায়ের জঙ্গলা সাপুরিয়ার মেয়েকে অপমান করেছ? কেন তাকে অপমান করেছ? জবাব দাও। আব্বা হুজুর, চুপ করো পদার্থ পুত্র। আমার পুত্র হয়ে আমার এই রাজ্যের গরিব দুঃখী মানুষের সাথে করবে অন্যায় আচরণ, আমি কিছুতেই মেনে নেব না। আব্বা হুজুর, শোনো পুত্র, আমি তোমাকে শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি, আর কখনো যদি তোমাকে কোনো অন্যায় কাজে পা বাড়াতে দেখি, তাহলে তোমাকে আমি পুত্র বলেও ক্ষমা করব না। এ আমার আদেশ। আমি ওই সাপুরিয়ার মেয়েকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তাই করবো। খাইছে রে হালা, ওই ছাগলটা আবার মেয়ে মেয়ে করে চিৎকার করছে। আইতাছি হুজুর। বলুন শাহজাদা, এবার আপনার কি হয়েছে? ওই সাপুরিয়ার মেয়েটা আব্বা হুজুরের কাছে নালিশ করেছে। তাই নাকি? আজ তাই ওকে শিক্ষা দিতে হবে। আগে যাবো না ওই সেমরিরে পিড়াইয়া ভাবা ব্যাং বানাই দিতে পারলো না। আমি হইলে তো একেবারে ফাটায় ভালাইতাম। চল কেরামত,
হ্যাঁ তাই চলুন শাহজাদা, আমরা এগিয়ে দেখি ওই সেমরি কোথায় আছে, যেখানে যে অবস্থায় পাবো একেবারে চল ফিটিং করে ছাড়বো। হ্যাঁ চলুন শাহজাদা। হ্যাঁ তাই চল। তিনি হুজুর একেবারে কান্নাগিনীর মতো ফুস ফুস করে উঠে হায় হায়। কেরামত, হ্যাঁ, কে কে এই চামচা? তুমি যে কাপুরুষটির সঙ্গে কথা বলছো সে কি তোমার ওস্তাদ? ও চল সখী, এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ সখী, হ্যাঁ তাই চল। চল। এই কর্তা, তোর কারণে তোরা চলে গেল। আজকে হুজুর আপনি তো কইলেন আমি ওর সাথে প্রেম করতে। কাঁদছিস কেন? কাঁদলে কেন? দেখলেন না হুজুর, আজকাল চামড়িরা আর ওই ছেলেরা হাত ধরে স্কুলে যায় আর তারা কেরম পুটুস পুটুস আলাপ করে। ইসিরে তারা কেমন পিরিত করে গো। আহ 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 আহ। এই কেরামত, কোন শাহজাদা কোন? শোন, ওই সাপুরের মেয়েটা কোথায় থাকে তুই সব কিছু জেনে আসবে, বুঝলি? পারবি না? কাটি কথা বলেছেন হুজুর, আমি ওই সেমরিগর কয়টা খেতা, কয়টা বালিশ, কয়টা ছায়া, কয়টা ব্লাউজ, কয়টি বাচ্চা, সবগুলি খবর নিয়ে আসবো শাহজাদা। মারবো থাপ্পড়। আপনি তো কইলেন। চল কেরামত। তাই চলুন শাহজাদা, চলুন। আহা লাগছে তো। চল লাগছে তো হুজুর। চল শালা। এখন আপনি আগে যান। হে দয়াল খোদা, আমার স্বামী আমাকে ভুল বুঝে তার রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করে দিয়েছে, তার জীবন থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। স্বামী আমাকে তার জীবনে রাখেনি। তুমি বলো খোদা, বলো আমি এখন কোন পথে যাব বলো? কোথায় কোথায় গিয়ে আমি একটু আশ্রয় নেব বলো? বলো বলো খোদা, বলো বলো খোদা গো, এই বন পথ ধরে চলছি আমি, কোথায় যে আমার পেট কেমন করছে, আমি যে আর চলতে পারছি না, আমি চলতেও তো পারছি না, আমি কি করে হেঁটে হেঁটে যাবো বলো? এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধারে জ্বালা, একটুখানি দয়া করো ও ভাই পয়সাওয়ালা, সেই দয়াতে ঘুচে যাবে
আমার পেটের ক্ষুধা, আমার পেটের ক্ষুধা। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধার জ্বালা, একটুখানি দয়া করো ভাই পয়সাওয়ালা। সেই দয়াতে ঘুচে যাবে আমার পেটের ক্ষুধা, আমার পেটের ক্ষুধা। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। চোখের আলো কেড়ে নিল, কিছুই দেখি না রে। কে বা আপন কে বা পর, বুঝি কেমন করে। চোখের আলো কেড়ে নিল, কিছুই দেখি না রে। কে বা আপন কে বা পর, বুঝি কেমন করে। অভাবের সংসারে ভিক্ষে করি রাস্তায় ঘুরে, অভাবের সংসারে ভিক্ষে করি রাস্তায় ঘুরে। এই দুঃখ সয় না, একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। পাথর বুকে বেঁধে আছি, থাকি অনাহারে। এক মুঠো নুন ভাত পেটে জোটে না রে। পাথর বুকে বেঁধে আছি, থাকি অনাহারে। এক মুঠো নুন ভাত পেটে জোটে না রে। অভাবের সংসারে ভিক্ষে করি রাস্তায় ঘুরে, অভাবের সংসারে ভিক্ষে করি রাস্তায় ঘুরে। এই দুঃখ সয় না, একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধার জ্বালা, একটুখানি দয়া করো ভাই পয়সাওয়ালা। সেই দয়াতে ঘুচে যাবে আমার পেটের ক্ষুধা, আমার পেটের ক্ষুধা। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। ওগো মেহেরবান খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও না। আমি এখন কোন পথে যাব? আমাকে পথ দেখিয়ে দাও খোদা, আমাকে তুমি পথ দেখিয়ে দাও।
হ্যাঁ ফতিকরজন খা বলেন জনাব। লোক মুখে আমি শুনতে পেলাম অজান গায়ে বন্যা দুর্গত এলাকায় নাকি এখন পর্যন্ত কোনো খাদ্য বিতরণ করা হয়নি, কিন্তু এর কারণ কি? জনাব, আমরা দুর্গত এলাকায় প্রত্যেক গ্রামগঞ্জে খাদ্য বিতরণ আমরা করেছি জনাব। খাদ্যই যদি বিতরণ করে থাকো তাহলে কেন সেই দুর্গত এলাকার গরিব দুঃখী মানুষগুলো এমনি ভাবে খাদ্য অভাবে না খেয়ে চিৎকার করে বেড়াচ্ছে? বলার কারণ কি? এর কারণ আমি বুঝতে পারছি না জনাব। তোমাদের প্রতি আমার সন্দেহ হচ্ছে গর্জন খা, তোমরা ওই সকল দুর্গত এলাকায় কোনো খাদ্যই বিতরণ করনি। জনাব, চুপ করো। আমার পেটের খিদা, আমি আর চলতে পারছি না। আমি ক্ষুধার জ্বালা মরে যাব। ক্ষুধার জ্বালায় মরে যাবো। আমি কিছু খেতে দাও, কিছু খেতে দাও, কিছু খেতে দাও। তুমি বলতে চাও ওই সকল দুর্গত এলাকায় তোমরা খাদ্য বিতরণ করেছ? খাদ্য আমরা ঠিকই বিতরণ করেছি জনাব, তবে হয়তো দু এক জায়গা বাকি পড়েছে জনাব। মিথ্যা কথা! তোমরা আমার সমস্ত রাজভাণ্ডারের খাদ্য গরিব দুঃখীদের মাঝে না বিলিয়ে সেগুলো তোমরা বাহিরে পাচার করে দিয়েছ। সেনাপতি গর্জন খা, আর এমনি ভাবে দেশের গরিব দুঃখী মানুষগুলোকে ঠকিয়ে তোমরা রংমহল সাজিয়ে বসেছ। তোমাদের মতো শয়তানগুলোকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। এই নাও ভাই, এই মূল্যবান জিনিসখানা বিক্রি করে তুমি তোমার সংসার জীবিকা সংস্কার করো গিয়ে। জাহাপনা, কি দিয়ে আপনাকে ধন্যবাদ করব আমি ভেবে স্থির করতে পারছি না। তবে যাবার বেলা আপনাকে প্রার্থনা করে যাচ্ছি, আল্লাহকে আপনাকে সুখী করে, আল্লাহকে সুখী করে জাহাপনা। সেনাপতি গর্জন খা, প্রথমবার তোমাকে আমি ক্ষমা করলাম, কিন্তু দ্বিতীয়বার তোমাকে আমি কখনো ক্ষমা করব না, কখনো না। কথাটা মনে থাকতে যেন। অপমান, অপমান। আমি এই অপমানের প্রতিশোধ নেব, প্রতিশোধ। তবে আমার নাম মহামান্য সেনাপতি খালেক খান খেলায় মির্জা মোহাম্মদ বচ্চন খা, বচ্চন। ধন্যবাদ। দেখবেন নি ভাই, সাপের খেলা, সাপের খেলা।
তো কি? ওই তো সেই সাপুরিয়ার মেয়েটা। শোন কেরামত, যেমন করে হোক ওকে আমার বশ মানাতেই হবে। কাছে রে হা হুজুর, ওই সামনেটার সাথে দেখছি একটি কুকুর সাপের বাচ্চাও রয়েছে হুজুর। খবরদার মাদার ওরে শালা! বাবা রে বাবা। আমার কাছে আসলে কিন্তু ভালো হবে না বলছি। ভালো হবে না। এই যুগের সামরা সেরিগর সাথে কি যে প্রেম করে রে বাবা, একেবারে মহা প্রেম করে। খবরদার, খবরদার, কি চুরি নাড়ার চামচা! বাবা রে বাবা, মেয়ে মানুষের সঙ্গে কিভাবে যে কথা বলতে হয় তোকে আজ এখানে শিখিয়ে দেব শয়তান। দাঁড়াও নাগিনি, বেন ছাড়া ফেনা ধরা ঠিক নয়। আবার হাত চালো বলছি, নইলে কিন্তু তোমার বীজ দাঁতগুলো আমি ভেঙে দেব। দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা। আয় চল, আমরা গিয়ে ওই জাহাপনার কাছে নালিশ করব। তাই চল। হ্যাঁ, তাই চল। খাইছে রে হালা। এবার যদি জাহাবলার সাথে নালিশ করে হুজুর, তাহলে আমার আর রক্ষে নেই। তোর নালিশ, এই সাপুরিয়ার মেয়ে যদি আব্বা হুজুরের কাছে নালিশ করে, তাহলে ওদের সবাইকে আমি গাম ছাড়া করে দেব। তাই চলুন শাহজাদা। চল হারামজাদা, চল। হ্যাঁ তাই চলুন শাহজাদা। ওই ছেমরি রে যেখানে আমি পাবো একেবারে একেবারে ফিটিং করে ছাড়বো। চল হারামজাদা, হুজুর লাগছে তো, চল। লাগছে তো হুজুর। অপমান, অপমান চরম অপমান। আমি এই অপমানের প্রতিশোধ নেব, প্রতিশোধ। সুধীর, তুমি আমাকে
অপমান করেছিলি, আবার তিনি প্রতিশোধে আগুন জ্বালিয়ে দিয়েছ। আমি বলতে পারছি না, সে আগুনে আমি জলে পড়ে সরকার করে দেব, সরকার। শোনো সেনাপতি গর্জন খা, আগামীকালই তোমাদেরকে দুর্গত এলাকায় যেতে হবে। কেন জেলা? গরিব দুঃখীদের মাঝে খাদ্য বিতরণ করতে। তাই সকল সৈন্য সামন্তকে প্রস্তুত হতে বলো গিয়ে। যথাযথ মর্যাদা আমি সৈন্য প্রস্তুত করবো জেলা। খাদ্য তো গ্রহ বিতরণ কথা আমি সমস্ত প্রাণ সামগ্রী ওই নদীর পানিতে তুলে দেবো। তারপর ওই দুর্গত এলাকা চালিয়ে সরকার করে দেব। বিচার করুন মহারাজ, বিচার করুন। আপনি উপযুক্ত বিচার করুন। কি হয়েছে জঙ্গলা সর্দার? আর কেনই বা তুমি বিচার চাইতে এসেছ? বলো আমার কাছে, খুলে বলো। কি আর বলবো জাহাপনা, আমরা গরিব মানুষ আছি বলে আপনার এলাকায় আমরা সাপ খেলা দেখিয়ে কিছু পয়সা অর্জন করি। সেদিন আমারই বেটি আপনারই মহলে সাপ খেলা দেখাইতেছিল। অতিমধ্যে আপনারই পুত্র আমার বেটিকে করেছে অপমান। আমার পুত্র হয়ে তোমার মেয়েকে অপমান করেছে, সে আমার পুত্র, তবু আমি ওর উপযুক্ত বিচার করব। তুমি এবার নির্ভয়ে চলে যাও সর্দার। ঠিক আছে মহারাজ, সালাম মহারাজ, সালাম। আশ্চর্য, আমার পুত্র হয়ে আমার রাজ্যের গরিব দুঃখী মানুষের সাথে করবে অন্যায় আচরণ, আমি কিছুতেই বরদাস্ত করব না। এই কে আছিস? আসগরকে রাজদরবারে পাঠিয়ে দে। আমায় কি জন্য স্মরণ করেছেন আব্বা হুজুর? আসগর, আব্বা হুজুর, তুমি নাকি উজান গায়ের জঙ্গলা সাপুরিয়ার মেয়েকে অপমান করেছ? কেন তাকে অপমান করেছ? জবাব দাও। আব্বা হুজুর, চুপ করো পদার্থ। আমার পুত্র হয়ে আমার এই রাজ্যের গরিব দুঃখী মানুষের সাথে করবে অন্যায় আচরণ, আমি কিছুতেই মেনে নেব না। আব্বা হুজুর, শোনো পুত্র, আমি তোমাকে শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি, আর কখনো যদি তোমাকে কোনো অন্যায় কাজে পা বাড়াতে দেখি, তাহলে তোমাকে আমি পুত্র বলেও ক্ষমা করব না। আমার আদেশ। আমি ওই সাপুরিয়ার মেয়েকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তাই করবো। খাইছে রে হালা, ওই ছাগলটা আমার মেয়ে মেয়ে করে চিৎকার করছে। আইতাছি হুজুর। বলুন শাহজাদা, এবার আপনার কি হয়েছে? ওই সাপুরিয়ার মেয়েটা আব্বা হুজুরের কাছে নালিশ করেছে। তাই নাকি? তাই ওকে শিক্ষা দিতে হবে। আগে যাবো না ওই সেমরিরে পিড়াইয়া ভালো ব্যাং বাড়াই দিতে পারলো না। আমি হইলে তো একেবারে ফাটায় ভালাইতাম। চল কেরামত,
হ্যাঁ তাই চলুন শাহজাদা, আমরা এগিয়ে দেখি ওই সেমরি কোথায় আছে, যেখানে যে অবস্থায় পাবো একেবারে চল ফিটিং করে ছাড়বো। হ্যাঁ চলুন শাহজাদা। হ্যাঁ তাই চল।